আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই সত্য ঘটনা আপনাকে স্তব্ধ করে দেবে। এই ভিডিওটি দেখে আপনি প্রশ্ন করবেন, মানুষের মধ্যে কি আর কিছু মানবতা বাকি আছে? দর্শকবৃন্দ, অনুরোধ রইল ঘটনার প্রতিটি মুহূর্ত খুব মন দিয়ে শুনবেন, কারণ এমন ঘটনা আমরা প্রতিদিন দেখি না। একটি গ্রামে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে, মাত্র 10 বছরের একটি মেয়ে গর্ভবতী। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়। গড়ে গড়ে আলোচনার জ্বর উঠে। মেয়েটি কিছুতেই মুখ খুলছিল না। চোখে ছিল ভয়, শরীরে ছিল ক্লান্তি, আর মনে ছিল এক ভয়ঙ্কর গোপন কথা। কিন্তু যখন মেয়েটি অবশেষে সত্যটা বলল, তখন যা বের হয়ে এলো তা শুনে গ্রামের মানুষজন কান্নায় ভেঙে পড়ে। কারণ মেয়েটির অভিযোগ ছিল এমন একজনের বিরুদ্ধে যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত, তার নিজের দাদু। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, দাদুর নাম শুনেই গোটা গ্রাম বিস্ফোরিত হয়ে ওঠে। তারপর যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। গ্রামের মানুষ কি করেছিল, সেই দাদুর সাথে কি অবস্থা হয়েছিল সেই ছোট্ট মেয়েটির, এই হৃদয় বিতারক ও চমকে দেওয়া ঘটনাটি জানতে হলে ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শহরের সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এক পুরনো বস্তি, যেখানে সবাই একে অপরকে চেনে। সেখানে হায়া নামে 12 বছরের এক নিষ্পাপ ও শিষ্ট মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। হায়ার লালন পালন একটি ভালো মুসলিম পরিবার হয়েছিল এবং সে সব সময় তার সম্মান ও পবিত্রতার খেয়াল রাখত। তবে হঠাৎ তার জীবনে এক ভূমিকম্প চালু হলো। একদিন হায়ার মায়ের নজরে পড়ে যে হায়া প্রচণ্ড বমি করছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো সে অসুস্থ, কিন্তু যখন এটি বেশ কিছুদিন ধরে চলতে লাগলো, তখন হায়াকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো। রিপোর্টগুলি এসেছিল এবং পরিবারটির পায়ের তলার মাটি সরে গেল। হায়া গর্ভবতী ছিল। মা বাবার রাগের সীমা নেই। তার আব্বু রাগে বললেন, এ নাপাক কাজ তুমি কখন কিসের সঙ্গে করেছ? হায়া যেন এই অভিযোগ শুনে পাথরের মূর্তিতে পরিণত হলো। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তার জবাব নিস্তব্ধ ছিল। সে নিজেও জানতো না যে এটি কিভাবে হলো। পুরো মহল্লা এই খবর নিয়ে আতঙ্কে উঠেছিল। সবাই বলতে শুরু করলো যে সে কারোর সঙ্গে গুনাহ করেছে এবং যখন তার লজ্জাজনক সত্য গোপন করার চেষ্টা করছে। কিন্তু হায়া জানতো যে সে কখনো কিছু খারাপ কাজ করেনি। তবে প্রশ্ন উঠে, যদি হায়া কিছু না করে তাহলে সে গর্ভবতী হলো কিভাবে? এই প্রশ্নটি তার মাকেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি হায়ার কসম দিয়ে সঠিকটা জানতে চাইলেন, কিন্তু হায়ার চোখগুলোতে শুধু অক্ষমতা ও ভয় ছিল। এই সময় চিকিৎসক এমন একটি কথা বলল যা পুরো পরিস্থিতিকে বিঘ্ন করল। এই শিশুটির অবস্থা স্বাভাবিক নয়, এর সাথে এমন কিছু ঘটেছে যা খুবই রহস্যময়। হায়ার সাথে কি ঘটেছে তা জানার জন্য মায়ের চিন্তা বেড়ে চলেছিল। হায়ার জন্য এ সব কিছু খারাপ স্বপ্নের মতো ছিল। যখন তার মা ডাক্তারের রহস্যময় কথা শুনলেন, তখন তার মাথা ঘুরে গেল। আব্বুর রাগ আগের থেকেও আরো বেড়ে গেল। আপনার কথার মানে কি ডাক্তার সাহেব? কোনো মহিলা পুরুষের ছাড়া কিভাবে গর্ভবতী হতে পারে? আব্বু বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন। ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন, আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে যে হায়ার সাথে যা কিছু ঘটেছে তা সাধারণত ঘটে না এবং পরীক্ষার দরকার হবে। হায়া কোনো কিছু বুঝতে পারছিল না। সে রাতে জেগে থাকতো, ভাবতো এটি আমার সাথে কিভাবে হলো। তার কারোর সঙ্গে প্রেম ছিল না এবং সে কখনোই কিছু খারাপ করেনি। তাহলে এসব কিভাবে সম্ভব হলো? মহলায় গুজব হলো, দ্রুত ছড়িয়ে পড়েছিল। মানুষ ভিন্ন ভিন্ন কথা বলছিল। কেউ বলছিল হায়া মিথ্যা বলছে, সে নিজেকে গোপন করতে চায়। আর কেউ বলছিল নিশ্চিতভাবে কেউ তার উপর জোর করে কিছু করেছে। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। এবং যারা আমাদের চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 10,000, তাই এই ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। কিন্তু হায়া জানতো তার মনে এমন একটি ঘটনা নেই যেখানে সে অজ্ঞান হয়েছে কিংবা তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছে।
হঠাৎ অদ্ভুত ঘটনাগুলি শুরু হতে লাগলো। এক রাতে হায়া তার মায়ের ঘরেও বসেছিল। তখন সে অনুভব করলো যেন কেউ তার ঘরে ঢুকছে। সে ভয়ে চারপাশ দেখে, কিন্তু সেখানে কেউ নেই। এক ঠান্ডা বাতাস তার গালগুলোকে স্পর্শ করে চলে গেল। কিন্তু সেই মুহূর্তে বাড়ির বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। সবাই ভীত ছিল। হায়ার মা কোরআন তুলে পড়া শুরু করলে তিনি যখন আয়াতুল কুরসি পড়লেন, হঠাৎ করে বিদ্যুৎ ফিরে এলো। হায়ার অবস্থার আরো অবনতি হয়ে গেল। সে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত স্বপ্নে দেখতে শুরু করলো। কখনো সে অনুভব করে যে কেউ তাকে দেখছে, কখনো মনে হয় যেন কেউ ফিসফিস করছে। এক রাতে তো সীমা পার হয়ে গেল। হায়া তার চোখের সামনে আয়নায় একটি ছায়া দেখতে পেল, দীর্ঘ কালো ও অদ্ভুত চোখ বিশিষ্ট। সে চিৎকার করে উঠল। তার মা দৌড়ে এলেন, কিন্তু যতক্ষণ তার মা আয়নার দিকে তাকান তখন কিছুই নেই। এখন প্রশ্ন হলো, হায়ার সাথে কি কোনো জিন যুক্ত হয়েছে, নাকি বাস্তবে কিছু অদ্ভুত ঘটছে? এটা কি কেবল একটি প্রতারণা, না কোনো গোপন রহস্য? হায়ার অবস্থা দিন দিন খারাপ হতে চাচ্ছিল। সে নিঃশব্দ বসে থাকতো। কখনো কখনো হঠাৎ করে ভয়ে চিৎকার করে উঠত। তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছে। এখন সে রাতে ঘুমাতে ভয় পাচ্ছিল। মহল্লায় তার সম্পর্কে আরো অদ্ভুত অদ্ভুত কথা বলা বলি শুরু হয়েছিল। কিন্তু মহিলারা বলেছিলেন নিশ্চিতভাবে এই মেয়ের উপর একটি জিনের ছায়া আছে। আর কিছু লোক বলছিলেন এটি নিশ্চয়ই এমন একটি গুনাহ করেছে যার জন্য এটি শাস্তি পাচ্ছে। কিন্তু হায়া নিজেই জানতেন না যে তার সাথে আসলে কি ঘটেছে। সে রাতে হায়া তার ঘরে একা ছিল। তার মা তার পাশের অন্য বিছানায় শুয়েছিলেন। সবকিছু শান্ত ছিল, কিন্তু হঠাৎ হায়া অনুভব করল যে কেউ তার ঘরে হাঁটছে। সে ধীরে ধীরে দিক পরিবর্তন করে দেখল, ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা কালো পোশাক এবং তার ঝলক চোখ। এটি সেই ছায়া ছিল যা সে আয়নায় দেখেছিল। হায়ার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। তার আওয়াজ গলায় আটকে গেল। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু আওয়াজ বের হলো না। তারপর সেই ছায়া ধীরে ধীরে তার হাত ওঠালো এবং বাতাসে কিছু অক্ষর লেখার চেষ্টা করলো। হায়ার দেহে কাঁপন শুরু হলো। এটি কি ছিল? এটি কে এবং আমার সঙ্গে কি চায়? হঠাৎ করে তার মায়ের চোখ খুলে গেল। তিনি দেখলেন হায়া গামে ভিজে বিছানায় বসে কাঁপছে। হায়া, কি হয়েছে? মা অস্থিরভাবে জিজ্ঞাসা করলেন। হায়া কাঁপতে কাঁপতে বলল, সে এখানে ছিল, আমি তাকে দেখেছি। মা তৎক্ষণাৎ কোরআন তুলে পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর হায়া একটু শান্ত হলো, কিন্তু তার চোখের ভয়ের আধিক্য ছিল। ভয়াবহ সত্য প্রকাশ হতে লাগলো। সকালের উজ্জ্বল আলোতে হায়ার মা তাকে এক বুজুর্গ মৌলবীর কাছে নিয়ে গেলেন। তিনি সব কিছু বললেন এবং মৌলবী সাহেব হায়ার দিকে নজর দিয়ে বললেন, এই মেয়ের সঙ্গে কোনো মানব নয়, বরং কোনো জিন আছে। মায়ের হৃদয় কাঁপতে লাগলো। মৌলবী সাহেব, কি কোনো খারাপ শক্তি আমার মেয়েকে ক্ষতি করছে? মৌলবী সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন, মা, এই জিন সাধারণ জিন নয়, এটি হায়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সম্ভবত এটি নিজেকে তার গর্ভের মধ্যে পালন করছে। এই শুনে হায়ার মায়ের আর্তনাদ বেরিয়ে এলো। হায় আল্লাহ, আপনি কি বলছেন? হায়া আড়ষ্ট হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। না, এটি মিথ্যা, আমি এটি বিশ্বাস করি না। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে হায়ার গর্ভে মানুষের নয়, বরং একটি জিনের ভূত ছিল। হায়া কি এই আতঙ্ক থেকে বেরিয়ে আসবে? আসলে জিনের সত্যতা কি, নাকি এর সত্য অন্য কিছু ছিল? হায়ার জীবন এক নিমিষে ভেঙে গিয়েছে। সে তার মায়ের পাশে বসেছিল, কিন্তু তার চোখ খালি হয়ে গিয়েছিল। মৌলবী সাহেবের কথাগুলি তার জীবনের মধ্যে আরো বড় প্রশ্ন সৃষ্টি করে। সত্য কি? এটি জিনের সন্তান হতে চলেছে? তার মা বারবার তওবা করতে থাকলেন, দোয়া করতে থাকলেন, কিন্তু হায়া নিজের ব্যাপারে সন্দেহ করতে লাগলো। এটি কিভাবে সম্ভব? সে রাত্রি হায়া তার ঘরে শুয়ে রইল। তার ঘুম আসছিল না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যদি আমি গুনাহগার না হই তবে কেন এসব ঘটছে? হঠাৎ ঘরে জানালা তীব্র হাওয়ায় দুলতে শুরু করলো। সে উঠে জানালা বন্ধ করে দিল, কিন্তু যখনই সে জানালা বন্ধ করলো, পেছন থেকে একটি ঠান্ডা নিঃশ্বাস তার কানকে স্পর্শ করলো। হায়া ফিরে তাকালো এবং একটি ছায়া তার সামনে দাঁড়িয়েছিল। লম্বা ঘরনের সাদা চোখ এবং গভীর গম্ভীর স্বরে বলল, ভয় পেও না হায়া,
আমি তোমাকে ক্ষতি করতে আসিনি। হায়ার শ্বাস দ্রুত হতে লাগলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না। তুমি কে? সে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলো। ওই ছায়া হাসলো এবং ধীরে ধীরে কাছে এলো। আমি সেই যে বছর ধরে তোমার সাথে আছি, তোমাকে দেখছি, তোমার নিরাপত্তা দিচ্ছি, আর এখন তুমি আরাম হয়ে গিয়েছ। হায়ার পায়ের নিচের ভূমি সরে গেল। মানে কি? তোমার কি মনে আছে তুমি ছোট ছিলে, যখন তুমি একটি কুয়োর মধ্যে পড়েছিলে? আমি তোমাকে বাঁচিয়েছিলাম। যখন একটি গাড়ি তোমাকে ধাক্কা মারতে আসছিল, আমি তোমাকে সরিয়ে নিয়েছিলাম। যখন কেউ তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো, আমি তাকে মেরে ফেলতাম। হায়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি হায়া, এবং এখন তুমি আমার আমানত। তোমার গর্ভে আমারই সন্তান আছে। এটা কি সত্যি নাকি কোনো খেলা? হায়া কেঁপে উঠল। না, এটা অসম্ভব। আমি একজন মানুষ এবং তুমি একটি জিন। এটা কিভাবে সম্ভব? সে হাসলো। তুমি বোঝো না, আমি শুধুমাত্র একজন জিনই নই, আমি একজন হাকিম জিন। আমাকে কোনো মানবকে নূর দিয়ে সমৃদ্ধ করার অধিকার আছে, এবং তুমি আমার পছন্দ। হায়া অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। এখন প্রশ্ন ছিল, হ্যাঁ কি সত্যি একটি জিনের প্রেমে পড়েছে, বা এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? হায়া কি এই বিপদ থেকে মুক্ত হতে পারবে? হায়ার জন্য এটি একটি ভয়ের প্রশ্নের চেয়ে কম ছিল না। যখন তার চোখ খুলে গেল, সে তার ঘরে ছিল, কিন্তু তার শরীরে এক অদ্ভুত ব্যথা ছিল, যেন কেউ তাকে ধরে রেখেছিল। এটা কি সত্য ছিল, নাকি শুধুমাত্র একটি প্রতারণা? তার মা ঘরে ঢুকে তাকে সচেতন দেখে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। হায়া, তুমি ঠিক আছো? আমি তোমাকে গত রাতে হঠাৎ অচেতন পেয়েছিলাম। তাদের কণ্ঠস্বর কাঁপছিল। হায়া কিছু বলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ তার হাতে একটি অদ্ভুত দাগ দেখা গেল, যেন কেউ তাকে ধরে রেখেছে। রাত হতেই হায়া আবার অস্থির হয়ে উঠল। তার চোখ বারবার ঘরের কোণাগুলোতে যাচ্ছিল, যেন কেউ তাকে দেখছে। হঠাৎ জানালা আবার খুলে গেল। তীব্র ঠান্ডা বাতাস ঘরে প্রবাহিত হলো এবং হায়ার শ্বাস দ্রুত হতে লাগলো। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না হায়া। সেই গবের ভীতিকর স্বর। হায়া কাঁপতে লাগলো। কে তুমি? তুমি কি চাও? হায়া ছায়াটির সামনে এলো। আমি তোমার মালিক হায়া। কেউ তোমাকে আমার কাছ থেকে চিনে নিতে পারবে না। হায়া ভীতভাবে কোরআন শরীফের দিকে ছুটলেন, কিন্তু যখন সে সেটি হাতে নিল, তখন সে ছায়া পিছিয়ে গেল এবং যন্ত্রণায় চিৎকার করলো। এটা কি কোনো খারাপ পরীক্ষা ছিল? হায়ার এখন বিশ্বাস ছিল যে তার সাথে কোনো শক্তিশালী জিনের প্রেম ছিল, অথবা কোনো বড় ষড়যন্ত্র। মৌলভী সাহেবকে ডাকা হলো। তিনি হায়ার ওপর দোয়া শুরু করলেন এবং বললেন, মা, এটি কোনো সাধারণ জিন নয়, এটি তোমাকে নিজের বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের এটি যে কারণেই হোক প্রতিহত করতে হবে। হায়া কি এই বিপত্তি থেকে বাঁচতে পারবে? কি এটি সত্যিই তার প্রেমে পড়েছিল, বা এর পেছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে? কি এমন কোনো রহস্য আছে যা হায়া এখনও জানে না? কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি ভিডিওটিকে এখনই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখি এই ভিডিও। হায়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। কখনো কখনো সে অনুভব করত যে কেউ তার কাছে আছে, কিন্তু যখন সে ফিরে তাকালো, তখন কিছু দেখা যেত না। তার মা মৌলভী সাহেবের কাছে তার চিকিৎসা শুরু করে দিয়েছিলেন, কিন্তু প্রতিটি দোয়া এবং প্রতিটি সৎ কর্মের পরিস্থিতি উন্নত হওয়ার বদলে আরও খারাপ হতে যাচ্ছিল। সে রাতে যখন সময় ঘুমাচ্ছিল, হায়া হঠাৎ জাগ্রত হলো। তার মনে হলো কেউ তার কানের কাছে ধীরে ধীরে ফিসফিস করছে, তুমি আমার থেকে দূরে যেতে পারবে না হায়া, আমি তোমার ভেতরে আছি। সে ভীত হয়ে গেল এবং দ্রুত কোরআনের দিকে গেল। কোরআন পাক খোলার সাথে সাথেই তার ঘরের প্রতিটি জিনিস নড়তে লাগলো। জানালা জুড়ে বন্ধ হয়ে গেল এবং একটি ঠান্ডা স্রোত ঘরে ছড়িয়ে পড়ল। পরের দিন মৌলভী সাহেব হায়ার ওপর বিশেষ আয়াতগুলো পড়তে শুরু করলেন। হায়া অস্থিরভাবে কষ্ট পেতে লাগলো। তার শরীরে অদ্ভুতভাবে অঙ্গ সঞ্চালন হতে শুরু করলো এবং তৎক্ষণাৎ বাতাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটল এবং ঘরে একটি ছায়া প্রকাশ পেল। আমি এটিকে ছেড়ে দিতে পারি না, সে গম্ভীর গর্জনকারী স্বরে বলল। মৌলভী সাহেব না থেমে গিয়ে দোয়া পড়তে শুরু করলেন। তুমি কে এবং এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? মৌলভী সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। জিন বাড়ি হাসি হাসলো। আমি তার প্রেমে পড়েছি, তাকে আমার কসম দেওয়া হয়েছে, সে আমার।
তোমাকে হায়ার কসম দেওয়া হয়েছে? মৌলভী সাহেব প্রশ্ন করলেন। জিনের চোখে রাগ দেখা গেল এবং সে গর্জন করে বলল, তার একজন কাছের লোক, সেই তাকে আমার আমানত বানিয়েছে। হায়ার সব কিছু উড়ে গেল। আমার কাছের লোক মানে কি? তোমার মা কি এর সব দায়ী? অথবা এই রহস্যের পেছনে কোনো বড় সত্য লুকানো ছিল? কি হায়া এই জিনের হাত থেকে বাঁচতে পারবে, নাকি হায়ার জীবন আগে থেকেই এই জিনের জন্য প্রস্তুতির মধ্যে ছিল? চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। আমার একজন কাছের মানুষ, সে আমাকে এই আমানত বানিয়েছে। এই শব্দগুলি তার মনে হাতুড়ির মতো বাজছিল। সে কাঁপতে কাঁপতে তার মায়ের দিকে তাকালো। আমি, এটি কি বলছে? আপনি কি এই সত্যকে জানেন? তার মায়ের চেহারা সাদা কাগজের মতো হয়ে গেল। তিনি কিছু বলার জন্য ঠোঁট খুললেন, কিন্তু তার কণ্ঠস্বর যেন গলায় আটকে গেল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু হায়া যখন উত্তর চাইছিল, মৌলভী সাহেব কঠোর স্বরে বললেন, বোন, যদি তুমি কিছু জানো তাহলে বলো। এই জিন সহজে যাবে না। হায়ার মা ফেটে ফেটে কেঁদে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে হায়ার হাত ধরে বললেন, মা, আমাকে মাফ করে দাও। এটি সব আমার দোষ। কোনটি বলো আমি? হায়া জিজ্ঞেস করলো, যখন তুমি জন্মালে তুমি খুবই অসুস্থ ছিলে। ডাক্তাররা বলেছিল যে তুমি বাঁচবে না। সেই সময় আমি একটি ভুল করেছিলাম। কেমন ভুল? আমি তাবিজ এবং জারফুক করিয়ে তোমার দাদুর সাহায্য নিয়েছিলাম। সে বলল যে আমি যদি তোমাকে একজন জিনের অনুগত করি তবে সে তোমার নিরাপত্তা করবে এবং তুমি বেঁচে থাকবে। হায়ার বাণী আগে থেকে ঠিক ছিল। হায়ার মনে হলো যেন তার পায়ের তলের মাটি সরে গিয়েছে। তখন তুমি আমাকে সেই জিনের হাতে সুপর্দ করে গিয়েছিলে। হায়ার মা কাঁদতে কাঁদতে মাথা নিচু করলো। আমি বাধ্য ছিলাম মা। আমি জানতাম না যে এই জিন তোমাকে কখনো ছাড়বে না। জিন জুড়ে হেসে বলল, এখন তুমি সত্যি জানো হায়া, আমাকে তোমার মায়ের কসম দিয়েছিলাম। এখন তুমি শুধুই আমার। হায়া কি এই বন্দি দশা থেকে মুক্তি পাবে? হায়া কাঁদতে লাগলো। আমি এই বিপদ থেকে কিভাবে বের হব মৌলভী সাহেব? মৌলভী সাহেব কোরআনের আয়াত পড়া শুরু করলেন, কিন্তু জিন জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না। হায়া শরীর কাঁপতে লাগলো। তার চোখ লাল হয়ে গেল এবং মনে হলো সে নিজেই জিনের নিয়ন্ত্রণে নেই। হায়ার দেহ নষ্টভাবে কাঁপছিল। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল যেন তার ভেতরে কেউ অন্য শক্তি ঢুকিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, 11 বছর বয়সের একটি নিষ্পাপ মেয়ের বিয়ে এমন এক ব্যক্তির সঙ্গে দেওয়া হলো যে তার তুলনায় অনেক বড় ছিল। এরপর মেয়েটির সঙ্গে যা ঘটল তা দেখে প্রত্যেকের চোখে পানি চলে এলো। এই গল্প নশা নামের একটি মেয়ের, যার বর্তমান বয়স প্রায় 28 বছর। কিন্তু এই গল্প তখনকার, যখন নশা ছিল 11 বছর বয়সের একটি সুন্দর শিশু। নশা বলেন, আমি সেই রাত কখনো বলতে পারবো না। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আব্বার মুখে আতঙ্ক আর দুশ্চিন্তা স্পষ্ট ছিল। তার সেই ভয়ের চেহারা দেখে আমি বুঝে গিয়েছিলাম আজ কিছু বড় কিছু ঘটতে চলেছে। আব্বা বারবার দরজার কড়া লাগাচ্ছিলেন আর কখনো নিজের দিকে তাকাচ্ছিলেন। মনে হচ্ছিল আব্বা যেন নিজেকে প্রস্তুত করছেন, যেন তিনি জানতেন কিছু ভয়ানক হতে চলেছে। ঠিক তখনই আমি দরজায় হালকা একটা টোকা শুনলাম। আব্বা চিৎকার করে আম্মাকে বললেন, ওকে ভেতরে নিয়ে যাও এবং কাপড় রাখার বক্সে লুকিয়ে রাখো। এই কথা বলে আব্বা আমাকে আম্মার দিকে ঠেলে দিলেন। আম্মা আমাকে ধরে সরাসরি কাপড়ের বক্সে লুকিয়ে রাখলেন। এখান থেকে নড়বে না এবং নিঃশ্বাস নেওয়ার শব্দও বাইরে যেন না আসে, নইলে আমরা সবাই মরে যাব। আমি ভাবছিলাম আম্মা এমন কথা কেন বলছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন জুতার আওয়াজ আমার কানে এলো আমি বুঝে গেলাম সত্যি আমাদের জীবনের ঝুঁকি আছে। দরজা ভেঙে পড়ার আওয়াজ এলো এবং তারপরই একটি ভয়ঙ্কর চিৎকার, যা সম্ভবত আম্মার ছিল। ওরা আমাদের বাড়ির দামি জিনিসপত্র ভেঙে দিল। ওরা তখন আমাদের বাড়ি তল্লাশি করছিল। আম্মা আমাকে এত দক্ষতার সঙ্গে এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছিলেন যেখানে ওরা পৌঁছাতেও পারেনি। তারা ক্ষুধার্ত কুকুরের মতো আব্বাকে জিজ্ঞেস করছিল, তোমার মেয়ে নশা কোথায়? আব্বা আমাকে লুকিয়ে রেখেছিলেন। আব্বা বললেন, আমি জানি না নশা কোথায় আছে, সে তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে। একজন লোক
রাগান্বিত হয়ে আব্বাকে বলল, আমাকে বোকা বানিও না বুড়ো। 11 বছরের মেয়ে কত দূর পালাতে পারে তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছ। আমার ইচ্ছা করছিল বক্স থেকে বেরিয়ে এসে আব্বাকে বাঁচায়, কিন্তু আমি সেই ভুল করিনি। আমি জানতাম এর পরিণাম কি হতে পারে। আমার মন ভয়ে কাঁপছিল, কিন্তু আব্বা কিছুই করতে পারলেন না। পরে তারা চলে গেল। তাদের চলে যাওয়ার কয়েক মুহূর্ত পর আব্বা শান্তভাবে বসে পড়লেন এবং আমাকে বললেন, তারা আসবেই, তুমি চিন্তা করো না। এরপর আমাদের মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না। এই জমিদার নিজেকে কি ভাবে, এর শিকড় যদি আমি না কেটে দিই তবে আমাকে বলো। আম্মার এই কথা শুনে আমি আরো বেশি কেঁদে ফেললাম। আম্মা জানতেন যে যা ঘটছে তা খুব ভালো, কিন্তু আমরা সবাই চুপ ছিলাম। এরপর আম্মা আমাকে সেই বক্স থেকে বের করলেন এবং বললেন, বেটি ভয় পাবি না, আমরা যা করছি তা তোর নিরাপত্তা, সুখ আর মঙ্গলজনিত কারণেই করছি। এই কথা বলে আম্মা আমাকে একটি সুন্দর পোশাক পরালেন এবং গোসল করিয়ে আমাকে প্রস্তুত করতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম না আম্মা কেন এমন করছেন। রাতের বেলা ছিল এবং সাধারণত এই সময়ে আম্মা আমাকে পাশে শুতে বলতেন, কিন্তু আজ তিনি আমাকে প্রস্তুত করছিলেন যেন আমাকে কোনো বধূর মতো সাজানো হচ্ছে। আমি প্রস্তুত হয়ে গেলাম। আম্মা আমাকে বধূর মতো সাজিয়ে তুললেন। মাত্র 2 মিনিট পার হতে না হতেই দরজায় আবার কড়া নাড়ার শব্দ এলো। আব্বা শান্তভাবে বাইরে গেলেন এবং দরজা খুললেন। দরজার সামনে 4 জন লোক দাঁড়িয়ে ছিল। আব্বা তাদের ভেতরে আসতে বললেন। আম্মা আমাকে খাটে বসতে বললেন। আমি ভয়ে গুটিয়ে বসে পড়লাম। আম্মা বললেন, এবার তুমি খাটে শুয়ে পড়ো, সাবধান, যতক্ষণ না ওরা তোমার নাম নেয় ততক্ষণ তুমি উঠবে না। আমি আতঙ্কিত দৃষ্টিতে আমাকে জিজ্ঞাসা করলাম, আম্মা তুমি আমাকে কোথায় পাঠাচ্ছ, এ কি করছ? আম্মা আমাকে চুপ থাকতে ইশারা করলেন এবং বললেন, প্রশ্ন করিস না আমার মেয়ে, যেখানে যাচ্ছিস সেটা তোর মঙ্গলের জন্যই। আম্মা আমাকে শান্ত করলেন এবং খাটে শোয়ার নির্দেশ দিলেন। 4 জন লোক, যারা সবাই নিকার পোশাক পরিহিত ছিল, খাটটি 4 দিক থেকে তুলে নিল। আমি এখনো চিৎকার করতে চাইছিলাম, কিন্তু সময়ের আগেই বুঝে গিয়েছিলাম যে চিৎকারের কোনো লাভ নেই। আমি জানতাম যদি এই জমিদার জানতে পারে যে আমি এখানে আছি তবে আমার জীবন নরক হয়ে যাবে। প্রায় 1 মাস আগে জমিদার সাহেব আমাকে ক্ষেতের মধ্যে খেলতে দেখে তার কুদৃষ্টি আমার মাথা থেকে পা পর্যন্ত যাচাই করছিল। আমার শারীরিক গঠন বেশ ভালো ছিল। বয়স 11 হলেও আমাকে 18 বছরের মতো লাগতো। সে আমার কাছে এসে বলল, যদি জানতাম এই গ্রামে এমন এক হীরা আছে তবে আগেই তোকে আমার দখলে নিয়ে নিতাম, তোকে আমার দাসী বানাতাম। তার কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। দাসী আর দাসের গল্প তো শুধু বইয়েই পড়েছিলাম, কিন্তু এই লোক কি বলছে? আমি বিষয়টি আমাকে জানালাম। তিনিও চিন্তিত হয়ে পড়লেন। এর ফলাফল আসে প্রায় 1 সপ্তাহ পর। এক সন্ধ্যায় যখন আমরা সবাই বাড়িতে শান্তভাবে বসেছিলাম, তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জমিদার সাহেব আমাদের বাড়িতে এলো। আমরা তাকে স্বাগত জানালাম। সে আমার বাবার বয়সে ছিল এই ভেবে আমি তার সামনে চা পানি রাখলাম, কিন্তু তার দৃষ্টিতে অন্য কিছু ছিল। সে আব্বাকে বলল, আসলাম, আমাকে তোর মেয়ে দিয়ে দে, বিনিময়ে যত জমি চাইবি তা নিয়ে নে। আব্বা জমিদারের কথা শুনে হতবাক হয়ে গেলেন এবং বললেন, জমিদার সাহেব আপনি এ কেমন কথা বলছেন? আপনি আমার মেয়ে কেন চাইছেন? প্রথমে আব্বা ভেবেছিলেন হয়তো তার ছেলের জন্য আমার রিশতা চাইছে, কিন্তু তার ছেলে তো 30 বছরের। তবে আব্বা তখন স্তম্ভিত হয়ে গেলেন যখন জমিদার নিজেই আমার জন্য রিশতা চাইল। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম আর আব্বা যেন মাটিতে ভেঙে পড়লেন। তিনি বললেন, জমিদার সাহেব আপনি এ কেমন কথা বলছেন? আপনারও তো মেয়ে আছে। আমার মেয়ে তো এখন মাত্র 11 বছরের, একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে। জমিদার সাহেব হেসে বলল, সে তো কোনো ব্যাপারই না। না, বড় তো হবেই। ওর যুবতী হতে এখন মাত্র 5 বছর বাকি আছে। আমি তাকে ফুলের মতো রেখেই রাখবো, তুমি চিন্তা করো না। জমিদার সাহেবের এই কথা শুনে
আব্বা রেগে গেলেন। একজন গরিব মানুষের আত্মসম্মান দেখানো এত সহজ নয়। তবু আব্বা সাহস নিয়ে বললেন, আমি আমার মেয়ে তোকে এই বুড়ো লোককে দিতে চাই না। তোর লজ্জা হয় না? 3 বার বিয়ে করেছিস, তবুও এখনো তোর মন ভরেনি। আমার নিষ্পাপ মেয়েতে কি দেখলি যে তার পেছনে লেগে গেলি? আল্লাহর জন্য আমার বাড়ি থেকে চলে যা। এই কথা শুনে জমিদার রেগে গিয়ে বলল, তুই দিলওয়ারের সঙ্গে ঝামেলা করে ভালো করিসনি। তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। আগে তো আমি তোর মেয়েকে সম্মানের সঙ্গে চাইছিলাম, এখন জোর করে নিয়ে যাব। এই কথা শুনে আব্বা ভীষণ কষ্ট পেলেন এবং ভেতরে ভেতরে ভয়ও পেলেন। যদিও তিনি আমাদের সামনে সরাসরি কিছু বললেন না, আমি বুঝতে পারছিলাম যে আব্বা এতে খুব অস্বস্তিতে আছেন। আব্বা তখন থেকেই আম্মাকে সতর্ক থাকতে বললেন। এরপর প্রায় 1 মাস ধরে জমিদার সাই আমাদের হুমকি দিয়ে বলতো, তোমার মেয়ে আমাকে দাও, না হলে ভালো হবে না। আব্বা বারবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন, কিন্তু তিনি নিশ্চিত হয়ে গভীর ধ্যানমগ্ন থাকতেন এবং প্রায় 22 দিন ধরে বাড়ির বাইরে যেতেন। কোথায় যেতেন বা কাদের সঙ্গে দেখা করতেন তা বুঝতে পারতাম না। রাতে যখন বাড়ি ফিরতেন আমাকে সব সময় আশ্বাস দিতেন, দেবার সময়সীমা শেষ হওয়ার আগেই আমি এমন কিছু করব যে আমাদের মেয়ে সব সময় নিরাপদ থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত আবেগপ্রবণ, যা শুনে নিশ্চিতভাবেই আপনার চোখ থেকে অশ্রু সচল হয়ে উঠবে। এটি এক নির্মম সৎ মেয়ের কাহিনী, যে ঈর্ষার কারণে তার সৎ কন্যাকে গভীর জঙ্গলে ফেলে দেয় যেন বন্য পশুরা তাকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহর কুদরতে একটি বানর কিভাবে শিশুটিকে লালন পালন করে তা জানতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করত, যে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এরপর সে দ্বিতীয়বার বিয়ে করে। কিছু মাস পর আল্লাহ তাকে দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান দান করেন। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হন এবং ভালোবাসার সঙ্গে কন্যার নাম রাখেন জামিলা। কৃষক এখন তার দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এটি দেখে প্রথম স্ত্রী ঈর্ষান্বিত হয়ে ওঠে। যখন জামিলা একটু বড় হলো তখন সে তুতলা বাসায় মাকে আম্মা এবং বাবাকে বাবা বলে ডাকতে লাগলো। এটি দেখে প্রথম স্ত্রী আরও ঈর্ষান্বিত হয়ে গেল। জামিলার মা সারাদিন ঘরের কাজ করত, কিন্তু কৃষকের প্রথম স্ত্রী স্বামীর সঙ্গে মাঠে কাজ করত। একদিন কৃষকের প্রথম স্ত্রী সবজি তুলতে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে যে আজ জামিলা একা ঘরে আছে, কারণ তার মা বাজারে গিয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে সে জামিলাকে কুলে তুলে নিয়ে মাঠের দিকে রওনা দিল। তার মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা চলছিল। সে শিশুটিকে গভীর জঙ্গলে ফেলে দেবে, যাতে বন্য জন্তু তাকে খেয়ে ফেলে এবং সে চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পায়। সে নিষ্পাপ শিশুটিকে জঙ্গলের গভীরে রেখে বাড়ি ফিরে এলো। এখন জামিলা একা একা এদিক ওদিক ঘুরতে লাগলো। সে খুব ছোট ছিল, তাই ভালোভাবে হাঁটতেও পারছিল না। যখন ক্ষুধার্ত হতো তখন কান্না করত এবং মাটিতে পড়ে থাকা কিছু খেয়ে নিত। এভাবে কাঁদতে কাঁদতে সে অবশেষে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে কাঁদতে কাঁদতে বাবা বাবা বলে ডাকতে লাগলো। ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করছিল এবং টলতে টলতে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে একটি পুরনো কুটির ছিল, যেখানে এক আল্লাহওয়ালা বৃদ্ধ থাকতেন। সেই কুটিরের কাছে একটি বানর তার 2 সন্তান সহ বসবাস করত। সেই সময় বৃদ্ধ লোকটি বাইরে ছিলেন, কিন্তু বানর সেখানে ছিল। শিশুটির কান্নার শব্দ শুনে বানর তাড়াতাড়ি দৌড়ে এসে তাকে কুলে তুলে নেয়, কিন্তু শিশুটি তখনও আম্মা আম্মা বলে কাঁদছিল। বানরটি তখন কুটির থেকে দুধ নিয়ে এসে শিশুটিকে খাওয়াতে লাগলো। দুধ খাওয়ার পর শিশুটি একটু শান্ত হলো। বানর শিশুটিকে খুব ভালোবাসতে লাগলো। কখনো তার মাথায় হাত বোলাতো, কখনো জুই তুলতো, ঠিক যেন এক মমতাময়ী মা তার শিশুকে স্নেহ করছে। শিশুটিও আস্তে আস্তে তার কোলে আরামে ঘুমিয়ে পড়ল। এইভাবে
বানর অনেক দিন ধরে শিশুটির যত্ন নেয়, তার ক্ষুধা তৃষ্ণার খেয়াল রাখে এক মায়ের মতোই। একদিন যখন সেই আল্লাহওয়ালা বৃদ্ধ এবাদত শেষে কুটিরে ফিরলেন, তখন তিনি দেখলেন বানরের কোলে একটি মানব শিশু। তিনি অবাক হয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কিন্তু শিশুটি তখনও খুব ছোট ছিল এবং সে ঠিক মতো কিছু বলতে পারত না। বৃদ্ধ ভাবতে লাগলেন, এই শিশু কোথা থেকে এলো, কার মেয়ে? এরপর তিনি স্নেহের সঙ্গে শিশুটির যত্ন নিতে লাগলেন এবং তার নাম নূর রাখলেন, কারণ শিশুটির চেহারা ছিল নূরের মতো উজ্জ্বল। এখন শিশুটি কুটিরে থাকতে লাগলো এবং বানরের সন্তানদের সঙ্গে খেলতে লাগলো। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। যখন নূর 5 বছর বয়সে পৌঁছালো, তখন সে সেই বৃদ্ধাকে বাবা বলে ডাকত এবং বানরকে তার মা মনে করত। বৃদ্ধা যখন নামাজ পড়তেন, তখন নূরও নামাজ পড়ত। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন নূরও কোরআন পড়ার চেষ্টা করত। বৃদ্ধ তাকে দারুণ শিক্ষা দীক্ষা দিলেন এবং নূর ধীরে ধীরে বড় হতে লাগলো। এভাবেই দেখতে দেখতে নূর 17 বছরে পৌঁছে গেল। একদিন সেই আল্লাহওয়ালা বৃদ্ধ নূরকে বললেন, বেটি, আমাকে ইবাদতের জন্য অন্য শহরে যেতে হবে। আমি তোমার জন্য কুটিরের সব ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে কোথাও যেতে হবে না। আর এই বানর তোমার সাথে থাকবে। আমি ওকে তোমার দেখাশোনা ও নিরাপত্তার জন্য রেখে যাচ্ছি। সে তোমার জন্য জঙ্গল থেকে কাঠ এনে দেবে, নদী থেকে পানি নিয়ে আসবে, কিন্তু তুমি কুটিরের বাইরে একদম বের হবে না। শুধু ঘরের ভেতরেই রান্না করবে এবং নিজের খেয়াল রাখবে। এই কথা বলে বৃদ্ধ স্নেহের সাথে নূরের মাথায় হাত বুলিয়ে বিদায় নিলেন। এখন কুটিরে শুধু নূর আর সেই বানর ছিল। নূর এখন আল্লাহওয়ালার মতোই কুটিরে বসে ইবাদত করত। বানর ও তার বাচ্চারা তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনত। এক সন্ধ্যায় নূর যখন খাবার রান্না করছিল, তখন নামাজের সময় হয়ে গেল। তাই সে রান্না বন্ধ রেখে নামাজ পড়তে বসল। কিন্তু পেছনে বানরের একটি দুষ্ট বাচ্চা পুরো খাবার নষ্ট করে দিল। নামাজ শেষে নূর যখন ফিরে এলো, সে দেখল খাবার আর নেই। সে দুষ্ট বানরের বাচ্চাটিকে বলল, তুমি খুব দুষ্ট, সব খাবার একাই খেয়ে নিলে। তুমি কি অন্যের কথা একটু ভাবলে না? তারপর নূর হালকা করে তাকে একটা চড় মারল। এতে বানরের বাচ্চাটি রেগে গিয়ে চুলার আগুনে পানি ঢেলে দিল, ফলে আগুন নিভে গেল। এতে নূর খুব বিপদে পড়ল। সে তো আগুন জ্বালানোর পদ্ধতি জানত না। সে ভাবতে লাগলো, আজ তাহলে আমি কিভাবে আগুন জ্বালাবো, কিভাবে খাবার রান্না করব। সারাদিন এভাবেই কেটে গেল। নূর না খেয়ে থাকলো, আর বানর ও তার বাচ্চারাও কিছুই খেলো না। এদিকে দুষ্ট বানরের বাচ্চাটিও অনুশোচনা করতে লাগলো। সে ভাবল, আমি কেন আগুন নিভিয়ে দিলাম? এই কারণে সবাইকে না খেয়ে থাকতে হলো। অবশেষে নূর ভাবল, আমাকে বাইরে গিয়ে আগুনের ব্যবস্থা করতে হবে। সে কুটিরের বাইরে এলো এবং দূরে ধোঁয়া উঠতে দেখল। তাই সে সেই ধোঁয়ার উৎস খুঁজতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক পুরনো কুটিরের সামনে পৌঁছালো, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। এই কুটিরে বসবাস করত এক হিন্দু বৃদ্ধা, যে ছিল এক মানুষ খেকো ডাইনি। সে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকত। এই ডাইনির বিশেষ ক্ষমতা ছিল, যখনই কোনো মানুষ তার কাছাকাছি আসতো, সে তার গন্ধ বুঝতে পারত। যেই সে নূরকে দেখল, সঙ্গে সঙ্গে তার মুখে জল এসে এলো। সে মনে মনে ভাবতে লাগলো, আহ, কত সুস্বাদু দেখাচ্ছে। যদি এই মেয়েটি রাত পর্যন্ত আমার কাছে থাকে, তাহলে নিশ্চিন্তে আমি ওকে খেয়ে ফেলতে পারবো। কিন্তু এই ডাইনির একটি সমস্যা ছিল, তার শয়তানি শক্তি কেবল সন্ধ্যার পর ফিরে আসতো। তাই সে মনে মনে একটি পরিকল্পনা করল, সন্ধ্যা পর্যন্ত এই মেয়েটিকে কথায় কথায় বুলিয়ে রাখবো, যাতে সে এখানেই থেকে যায়। ডাইনিটি নূরের দিকে মিষ্টি হেসে বলল, এসো মা, এসো। কিভাবে এসেছ? তুমি কে? কোথা থেকে এসেছ? নূর বিনীত স্বরে বলল, আমার নাম নূর। আমি আমার বাবার সঙ্গেই এই জঙ্গলে থাকি। এই মুহূর্তে বাবা পাশের গ্রামে তাবলিগের কাজে গেছেন, আর আমি কুটিরে একা আছি। দুষ্ট বানরের বাচ্চাটি চুলার আগুন নিভিয়ে দিয়েছে। আপনি কি আমাকে একটু আগুন দিতে পারবেন, যাতে আমরা আমাদের খাবার রান্না করতে পারি? বৃদ্ধা মুচকি হেসে বলল, অবশ্যই মা, তোমাকে আগুন দেব।
তবে বিনিময়ে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আমি তো বৃদ্ধা, ঘরের কাজ করতে কষ্ট হয়। দেখো, এখানে গম পড়ে আছে, তুমি যদি এটাকে গুঁড়ো করে আটা বানিয়ে দাও তাহলে আমি তোমাকে আগুন দিতে পারবো। নূর বিনা দ্বিধায় গম পিষে আটা বানিয়ে দিল। তারপর সে বলল, এবার আমাকে আগুন দিন। কিন্তু বৃদ্ধা বলল, বাহ বেটি, তুমি তো সত্যিই খুব ভালো। দেখো না আমার ঘর কত নোংরা, আমি তো এত বুড়ি হয়ে গিয়েছি যে ঘর পরিষ্কারও করতে পারি না। নূর দেরি না করে সঙ্গে সঙ্গে জারও তুলে নিল এবং পুরো ঘর ঝকঝকে করে দিল। তারপর বলল, এখন আমাকে যেতে দিন, অনেক দেরি হয়ে গিয়েছে। আপনি যদি আগুন না দিতে চান তাহলে না দিন, আমি চললাম। বৃদ্ধা মিষ্টি হেসে বলল, না না মা, তুমি তো অনেক ভালো মেয়ে, এই নাও আগুন, আর যাওয়ার সময় এক মুঠো গমও নিয়ে যাও। কিন্তু শোনো, তুমি যেখানে যেখানে যাবে সেখানে এই গম ছড়িয়ে দেবে। নূর মাথা নাড়ল এবং বৃদ্ধার কথা মতো পথে যেতে যেতে গম ছড়াতে লাগলো। অবশেষে সে কুটিরে পৌঁছালো। নূর দ্রুত আগুন জ্বালিয়ে দিল এবং তৎক্ষণাৎ খাবার তৈরি করল। প্রথমে সেই বানর ও তার বাচ্চাদের খেতে দিল, তারপর নিজেও খেয়ে নিল। কিন্তু সে জানত না ঠিক এই সময় সেই বৃদ্ধা, যে ছিল একজন মানুষখেকো ডাইনি, তার শয়তানি শক্তি ফিরে পেয়েছে। ডাইনি নূরের ফেলে আসা গমের দানা অনুসরণ করে কুটিরের সামনে পৌঁছে গেল। সে দরজায় জুড়ে জুড়ে কড়া নাড়ল এবং এক গম্ভীর কণ্ঠে বলল, বেটি, দরজা খোলো, আমি তোমার বাবা। দেখো, আমি তোমার জন্য কত উপহার নিয়ে এসেছি। কিন্তু তখন নূর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল, তাই দরজার শব্দ সে শুনতেই পেল না। ডাইনির আগে আগুনে জ্বলে উঠল। সে দরজা ধাক্কাতে লাগলো, তারপর তা ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজাটি ছিল শক্ত লোহার বার দিয়ে তৈরি, ফলে তার কোনো চেষ্টাই সফল হলো না। এক সময় সে এত জোরে আঘাত করলো যে তার একটি আঙুল লোহার ফাঁকে আটকে গিয়ে ছিঁড়ে গেল। এই কাটা আঙুল ছিল কোনো মানুষের মতো নয়, বরং একটি ভয়ঙ্কর জন্তুর মতো। ডাইনি ব্যর্থ হয়ে হতাশে চলে গেল। সকাল হলে নূর যখন দরজা খুলল তখন সেই কাটা আঙুলের নখ তার হাতে বিঁধে গেল। নূর ব্যথায় চিৎকার করে উঠল। আহ! ধীরে ধীরে সেই নখের বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বানর ও তার বাচ্চারা আতঙ্কে চিৎকার করে কাঁদতে লাগলো। বানর কখনো নূরের মাথা টিপে দিত, কখনো তার হাত পা মালিশ করত, কিন্তু নূর অচেতন অবস্থায় পড়ে রইল। ঠিক তখনই বাইরের পথ দিয়ে কিছু ঘোড়ার দলের আগমন ঘটল। এই দলটি ছিল এক বাদশা ও তার মন্ত্রীদের। বাদশা যখন কুটিরটি দেখল তখন সে তার মন্ত্রীদের বলল, এটার ভেতর কি আছে একটু দেখে এসো। মন্ত্রী কুটিরে ঢুকে দ্রুত বেরিয়ে এলো। বাদশা জিজ্ঞেস করল, কি হলো? মন্ত্রী বিস্মিত স্বরে বলল, মহামান্য বাদশা, এই কুটিরের দরজা খোলাই ছিল। ভেতরে আমি এক অসাধারণ সুন্দরী মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তার পাশে একটি বানর বসে আছে আর সে খুব কাঁদছে। বাদশা এই কথা শুনে আরো বিস্মিত হলো। সে নিজেই কুটিরে প্রবেশের সিদ্ধান্ত নিল, আমাকে ভেতরে যেতে দাও, আমি নিজেই দেখব আসলে এখানে কি ঘটছে। বাদশা তার মন্ত্রীদের আদেশ দিলেন, ওই মেয়েটিকে কুটির থেকে বাইরে নিয়ে এসো। যখন নূরকে বাইরে আনা হলো, বাদশা তার হাত ধরে নারী পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন যে মেয়েটি জীবিত, শুধু অজ্ঞান হয়ে আছে। তিনি লক্ষ্য করলেন তার হাতের তালুর মধ্যে একটি ভয়ঙ্কর নখ লুকিয়েছিল। যেই মুহূর্তে সেই নখটি তার হাত থেকে বের করা হলো, নূর আচমকা উঠে বসে পড়ল। সে বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে বলল, তুমি কে? বাদশা হাসিমুখে উত্তর দিলেন, আমি এই দেশের বাদশা, আমি তোমার জীবন বাঁচিয়েছি, এখন বলো তুমি কে, আর এখানে একা কেন থাকো? তিনি আরো জিজ্ঞাসা করলেন, এই বানরের সাথে তোমার কি সম্পর্ক? সে তোমার জন্য অনেক কেঁদেছে। নূর শান্তভাবে বলল, আমি একা নই, আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গের মেয়ে, আর এই বানর আমার শৈশবের সঙ্গী। আমার বাবা তাবলিগের কাজে গিয়েছেন, খুব শিগগিরই ফিরে আসবেন। বাদশা কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি অত্যন্ত সুন্দরী, যদি তুমি চাও আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি, তোমার বাবাকেও সেখানে নিয়ে আসব, এমনকি
এই বানরের জন্য রাজকীয় কুটিরের ব্যবস্থা করব, শুধু তুমি আমার সঙ্গে চলো, কারণ একজন মেয়ের জন্য একা জঙ্গলে থাকা নিরাপদ নয়। নূর একটু ভাবল, তারপর সম্মতি দিল। বাচ্চা নূর ও বানরকে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। সেখানে পৌঁছানোর পর বাচ্চার মা প্রশ্ন করলেন, বাবা, তুমি এই মেয়েটিকে কি সম্পর্কের ভিত্তিতে এখানে নিয়ে এসেছ? লোকেরা নানা কথা বলবে, তাই আমার পরামর্শ, তুমি এই মেয়েকে বিয়ে করো, এতে সে সম্মতিও হবে, সুরক্ষিত থাকবে। বাচ্চা তার মায়ের পরামর্শ গ্রহণ করলেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি নূরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এতে নূর রাজ্যের নতুন রানী হয়ে উঠলেন। কিন্তু সমস্যা একটাই ছিল, বাচ্চার আগেও একজন রানী ছিলেন। বাচ্চা নূরকে অত্যন্ত ভালোবাসতেন, সব সময় তার যত্ন নিতেন। তিনি তার সেবার জন্য অনেক দাসী নিয়োগ করলেন, যাদের মধ্যে এক বৃদ্ধা দাসী নূরকে নিজের মেয়ের মতো ভালোবাসত। একদিন সেই বৃদ্ধা নূরকে সাবধান করে বলল, মা, তোমার সতীন থেকে সাবধানে থেকো, সে খুব চালাক ও চতুর, সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু নূর সরল মনে বলল, বড় আম্মা, তুমি এমনটা ভাবো না, তিনি তো আমাকে বোনের মতো ভালোবাসেন, তিনি নিজেও রানী, আমিও রানী, তাহলে তিনি কেন আমার প্রতি ঈর্ষান্বিত হবেন? বৃদ্ধা কিছু না বুঝেই মাথা নাড়ল, কিন্তু নূর বুঝতে পারেনি তার সতীন আসলে তার প্রতি গভীর ঈর্ষা পোষণ করছিল। নূর প্রায়ই তার সতীনের কক্ষে যেত এবং তার সঙ্গে গল্প করত। সতীন খুব দ্রুত ছিল, সে কখনো নূরের প্রতি ঈর্ষার প্রকাশ করত না, বরং বান করত যেন সে তার প্রতি স্নেহপরায়ণ। একদিন দুজন রাজপ্রাসাদের একান্ত অংশে একটি বড় পুকুরের ধারে দাঁড়িয়েছিল। নূরের সঙ্গে তখনও বানর ছিল। সতীন মিষ্টি এসে বলল, নূর, তুমি তো এমনিতেই সুন্দর, কিন্তু গয়না পরলে আরো অপরূপ লাগত। এসো, একবার পানির ধারে গিয়ে নিচের প্রতিবিম্ব দেখো, দেখবে তুমি কত সুন্দর দেখাচ্ছ। নূর তার কথায় বিশ্বাস করল এবং পুকুরের ধারে এগিয়ে গেল। কিন্তু তখনই বানর দুশ্চিন্তায় নূরের কাপড় টেনে ধরে বাধা দিতে চাইল। সতীন রেগে গিয়ে বানরটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুমি কি সব সময় আমাকে বিরক্ত করবে? যাও এখান থেকে। তারপর সে হাসি মুখে নূরকে আরো পানির কাছে নিয়ে গেল। নূর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সতীন আচমকা তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। নূর তলিয়ে যেতে লাগলো। সে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু কেউ শুনতে পেল না। নূর সাঁতার জানত না। অপরাধবোধ এড়াতে সতীন দ্রুত পালিয়ে নিজের কক্ষে ফিরে গেল। বাদশা যখন গস্ত থেকে ফিরে এলেন, তখন তিনি নূরকে খুঁজতে শুরু করলেন। তিনি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও নূরের দেখা মিলল না। অবশেষে তিনি তার প্রথম রানীর কক্ষে প্রবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন, আমার নূর কোথায়? বাদশা তার প্রথম রানীকে সন্দেহ করে বললেন, আমার মনে হচ্ছে তুমি নূরকে কিছু ক্ষতি করেছ। রানীর সঙ্গে সঙ্গে জবাব দিল, হুজুর, আমি কিছুই করিনি। অবশ্যই এই বানর কিছু করেছে, কারণ সে সব সময় নূরের সঙ্গে লেগে থাকতো। বাদশা তখন ক্রোধে ফেটে পড়লেন। তিনি মন্ত্রীদের আদেশ দিলেন, এই বানরকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে বন্দি করে রাখো। কিন্তু তাতেও বাদশার মন শান্ত হলো না। তিনি দিন রাত নূরকে খুঁজতে লাগলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, সারাদিন নিজেকে কক্ষে বন্দি রাখতেন। একদিন বাদশা যখন নদীর ধারে গিয়েছিলেন, তিনি দেখলেন সেখানে এক বিশাল সূর্যমুখী ফুল ফুটেছে। তার দৃষ্টিতে সেই ফুলে নূরের মুখের অবয়ব দেখা গেল। তিনি ফুলের দিকে এগিয়ে গেলেন, আর তখনই সেই ফুল হালকা ঝুঁকে বাদশাকে সালাম করল। বাদশা বিস্মিত হয়ে পড়লেন, কেন তুমি আমাকে নূরের কথা মনে করিয়ে দিচ্ছ? সেও তোমার মতোই সুন্দর ও কোমল ছিল। জানি না সে এখন কোথায় আছে। এরপর থেকে বাদশা প্রায় নদীর ধারে বসে সেই ফুলের সঙ্গে কথা বলতেন। বাদশার এই আচরণ দেখে প্রথম রানী সন্দেহ করল। সে ভাবল, বাদশা নিশ্চয়ই এই ফুলের কারণে নূরকে ভুলতে পারছে না। তখনই সে তার এক গোলামকে ডেকে বলল, নদীর মাঝখানে যে বড় ফুলটি ফুটে আছে সেটিকে মূল সহ কেটে ফেলো। গোলাম রানীর আদেশ পালন করল এবং ফুলটি শিকড় থেকে কেটে নদীর ধারে ফেলে দিল। ফুলটি যখন নদীর ধারে পড়ল, তখন নূর এক বিশাল শেপ আপেল ফলের রূপ নিল। নদীর ধারে এক কৃষক ও তার দ্বিতীয় স্ত্রী বসবাস করত।
কৃষক তার প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করত তার প্রথম স্ত্রী তার মেয়ে জামিলার নিখোঁজ হওয়ার জন্য দায়ী। একদিন কৃষকের দ্বিতীয় স্ত্রী যখন ক্ষেত থেকে সবজি তুলতে গেল, সে নদীর ধারে একটি বিশাল আপেল দেখতে পেল। সে অবাক হয়ে বলল, এটা তো কোনো সাধারণ ফল নয়, নিশ্চয়ই এটা কোনো জাদুকরি আপেল। সে তাড়াতাড়ি আপেলটি টুকরায় তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে সে উচ্ছ্বসিত হয়ে বলল, দেখো আমি আজ কি নিয়ে এসেছি। কৃষক জিজ্ঞাসা করল, কি এনেছ? সে তখন পুরো ঘটনা বলল এবং টুকরার কাপড় সরিয়ে দেখালো, কিন্তু সেখানে কোনো আপেল ছিল না। এর পরিবর্তে সেখানে ছিল এক ছোট্ট শিশুকন্যা। কৃষক ও তার স্ত্রী বিস্মিত হয়ে গেল। কৃষকের স্ত্রী শিশুটিকে কুলে তুলে আদর করে বলল, এত সুন্দর মেয়ে, আমি একে বড় করব, আমার মেয়ের মতো লালন পালন করব। কিন্তু হঠাৎই যখন সে শিশুটিকে মাটিতে বসালো, শিশুটি দ্রুত বড় হতে লাগলো। চোখের পলকে সে এক যুবতী রূপে পরিণত হলো, সেই নূর। অন্যদিকে নূরের বাবা তাবলিগ শেষ করে কুটিরে ফিরে এলেন, কিন্তু সেখানে নূর বা তার বানর কাউকে দেখতে পেলেন না। তিনি অস্থির হয়ে উঠলেন, আমার নূর কোথায়, আমার আদরের মেয়ে? তিনি পাগলের মতো পুরো জঙ্গলে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু নূরের কোনো সন্ধান পেলেন না। শেষ পর্যন্ত তিনি বাদশার প্রাসাদে চলে গেলেন তার মেয়েকে খুঁজতে। যখন বাদশা আল্লাহওয়ালা বুজুর্গকে দেখলেন, তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন, হে সম্মানিত আল্লাহওয়ালা, আপনি এখানে কিভাবে আসলেন? আমাকে কি নির্দেশ দিতে চান? আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে জানালেন, আমি আমার মেয়েকে এক বানরের নিরাপত্তায় রেখে তাবলিগে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি সে আর সেখানে নেই। বাদশা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন নূর আসলে এই বুজুর্গেরই মেয়ে। বাদশা তখন সব ঘটনা খুলে বললেন। আল্লাহওয়ালা বিস্মিত হয়ে বললেন, আমার মেয়ে ওজালা মারা যেতে পারে না, কারণ আমি তাকে এমন ইবাদত শিখিয়েছি যাতে সে নিজেকে রক্ষা করতে পারে এবং কোনো শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারে না। যদি কেউ তাকে ক্ষতি করতেও চায়, তবুও সে রক্ষা পাবে। হয়তো সে কোনো গাছের রূপ নেবে, হয়তো কোনো ফলে পরিণত হবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কেউ তাকে মারতে পারবে না। বাদশা তখন নিঃসংকোচে বললেন, নূর আমার স্ত্রী, আমি তাকে আমার মহারানী বানিয়েছি, কিন্তু সে এখন আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহওয়ালা দুঃখ বারাক্লান্ত হয়ে বললেন, আল্লাহই ভালো জানেন কেন আমার মেয়ের কপালে এই বিচ্ছেদ লেখা হয়েছে। ছোটবেলায় মা বাবা থেকে বিচ্ছিন্ন হলো, বড় হয়ে তার বাবার কাছ থেকেও হারিয়ে গেল, এখন নিজের স্বামীর কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল। এতে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত জ্ঞান লুকিয়ে আছে। বাদশা আল্লাহওয়ালার জন্য একটি আলাদা ঘর ব্যবস্থা করলেন যাতে তিনি ইবাদত করতে পারেন। আল্লাহওয়ালা চারদিকে তাকিয়ে দেখলেন এক কোণে বানর শিকলবন্দি হয়ে কাঁদছে। তিনি সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, এই নিরীহ প্রাণীটিকে মুক্ত করে দাও। বাদশা তখন বানরটিকে মুক্ত করে দিলেন। বানর মুক্তি পেয়েই বাদশাহের কাপড় টানতে লাগলো, যেন তাকে কোথাও নিয়ে যেতে চায়। বাদশা রেগে গিয়ে বললেন, এটা কি করছো? আল্লাহওয়ালা বললেন, এই নিরীহ প্রাণী নিশ্চয়ই কিছু বলতে চাইছে। বানর তখন বাদশাকে কাপড় ধরে টেনে এক কৃষকের বাড়ির দরজায় নিয়ে গেল। সেই বাড়ির সামনে একটি কুয়া ছিল, সেখানে এক মেয়ে পানি তুলছিল। বাদশা তাকে দূর থেকে দেখেই মনে মনে ভাবলেন, এ তো নূরের মতো দেখতে। তিনি এগিয়ে যেতে চাইলেন, কিন্তু ততক্ষণে মেয়েটি ঘরের ভেতরে চলে গিয়েছিল। বানর দরজায় গিয়ে জুড়ে জুড়ে আঘাত করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কৃষকের স্ত্রী দরজা খুলল। বাদশা বললেন, যে মেয়েটি একটু আগে ভেতরে গেল সেই আমার স্ত্রী। কৃষকের স্ত্রী হতভম্ব হয়ে বলল, বাদশা সালামত, আপনি? আর আমরা গরিব মানুষ, এই মেয়েটি আমার মেয়ে, সে কিভাবে আপনার স্ত্রী হলো? বাদশা হতাশ হয়ে ফিরে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ বানর দৌড়ে কৃষকের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বানর ঘরে ঢুকে দেখল নূর এক কোণে বসে আছে। নূর বানরকে দেখে চিনতে পারল। সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কান্নায় ভেঙে পড়ল। কৃষকের স্ত্রী বিস্মিত হয়ে নূরের দিকে তাকালো। নূর তখন সব ঘটনা খুলে বলল, আমার মা ঘরে কাজ করতেন আর আমার সৎ মা মাঠে কাজ করতেন। একদিন সে আমাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিল। আমি কাঁদতে লাগলাম, কিন্তু কেউ ফিরে তাকালো না। আমি একা হয়ে গেলাম, ক্ষুধায় কষ্ট পেলাম। তখন এই বানর আমাকে আশ্রয় দিল।
সে আমাকে ফুলের মধু খাইয়ে বাঁচিয়ে রাখলো। এরপর একদিন এক নুরানি চেহারার বুজুর্গ এলেন। তিনি আমাকে তুলে নিয়ে গেলেন এবং নিজের মেয়ের মতো লালন পালন করলেন। এই বানরও তাদের সঙ্গেই থাকতো। কিন্তু একদিন আমার বাবা আমাকে কুটিরে রেখে তাবলিগে চলে গেলেন, আর আমি বাবাকে ভীষণ মিস করতাম। এরপর জঙ্গলে বিপদে পড়লেন। বাদশাহ আমার জীবন বাঁচিয়েছিলেন। নূরের কথা শুনে কৃষকের স্ত্রী অবাক হয়ে বলল, এর মানে বাদশাহ ঠিকই বলেছিলেন, তুমি তার মহারানী এবং আমার মেয়ে। তিনি নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তারপর মমতাময় বললেন, বেটি, তুমি কি এখন প্রাসাদে ফিরে যেতে চাও? নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মা জান, যদি বাদশাহ জানতে পারেন আমি এক সাধারণ কৃষকের মেয়ে, তবে কি তিনি আবার আমাকে মহারানী করে গ্রহণ করবেন? নূর এতটুকু বলতেই বাইরে দরজায় কড়া নাড়া শব্দ হলো। দরজা খোলা মাত্রই দেখা গেল সামনে সেই আল্লাহওয়ালা বুজুর্গ দাঁড়িয়ে আছেন, আর তার পাশেই বাদশাহ সালামত। নূরের চোখ আল্লাহওয়ালা বুজুর্গের ওপর পড়তেই সে ছুটে গিয়ে তার বুকে লুটিয়ে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং বলল, বাবা, আমি আপনাকে ভীষণ মিস করেছি। আমি আপনার ছায়া ছাড়া থাকতে পারবো না। আল্লাহওয়ালা বুজুর্গ মেয়ের মাথায় স্নেহ ভরে হাত রেখে বললেন, বেটি, মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো মানায়। দেখো, তোমার বাদশাহ তোমাকে নিতে এসেছে। বাদশাহ তখন নূরের কাছে এলেন এবং বললেন, দেখো আমার মহারানী, শেষ পর্যন্ত তোমার আদরের বানরের মাধ্যমে আমি তোমাকে খুঁজে পেয়েছি। নূর খুশিতে কেঁদে ফেলল। বাদশাহ নূরকে নিয়ে ফিরে গেলেন রাজপ্রাসাদে। প্রাসাদে পৌঁছেই তিনি প্রথম যে কাজটি করলেন তা হলো জালিম রানীকে শাস্তি দিয়ে মহল থেকে বের করে দিলেন। তিনি কৃষক ও তার স্ত্রীকে উপহার স্বরূপ একটি রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি তৈরি করে দিলেন। নূর তার বাবা আল্লাহওয়ালা বুজুর্গকেও রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং আদরের বানরকেও নিজের কাছেই রাখলেন। প্রিয় বন্ধুরা, আজকের এই হৃদয় বিদারক গল্প এমন এক নারীর সম্পর্কে, যিনি এক জড়ো রাতে যন্ত্রণায় চিৎকার করছিলেন। তার সন্তান জন্মানোর সময় হয়ে গিয়েছিল, কিন্তু তিনি একা যন্ত্রণায় ছটফট করছিলেন। এই পুরো দৃশ্যটি একটি বানরই দেখে ফেলে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। তীব্র জড়ো বাতাসে সবাই বিছানায় শুয়েছিল। যখন একটি ব্যক্তির চোখ এই ভয়ানক জ্বরের আওয়াজে খুলে যায়, সে ইস্তেগফার করে এবং আবার ঘুমানোর চেষ্টা করে, কারণ রাতটা খুবই ভয়ঙ্কর ছিল। জ্বরের শব্দ এত প্রবল ছিল যে মনে হচ্ছিল গাছগুলো পর্যন্ত উপড়ে যাবে। সবাই আতঙ্কিত ছিল, কিন্তু এই আতঙ্কের মধ্যেও এই বানরী অবিরাম চিৎকার করছিল। প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ছিল, লোকদের ডাকছিল, তার নিজের বাসায় সাহায্যের আবেদন করছিল। সে বলছিল, হে মানুষ, আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, এই নবজাতকের প্রতি দয়া করো, যে মাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। সে ক্ষুধার্ত, তার প্রাণ প্রায় শেষ হয়ে এসেছে। তবে লোকেরা যখন এই বানরীকে তাদের বাড়ির সামনে চিৎকার করতে দেখল, তখন পাথর ছুঁড়ে তাকে তাড়িয়ে দিল। এক ব্যক্তি একটি পাথর ছুঁড়ে মারল, যা সরাসরি বানরীর মাথায় লাগলো। মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। বানরী মানুষের এ আচরণ দেখে ছুটে সাত ধরে সেই বাড়িতে পৌঁছালো, যেখান থেকে শিশুর কান্নায় ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিল। বানরী চিৎকার করতে করতে শিশুর কাছে গিয়ে বসল, তাকে চাটতে লাগলো এবং শান্ত করার চেষ্টা করল, কিন্তু শিশুটি ক্রমাগত কাঁদছিল। শেষ পর্যন্ত শিশুটি কান্না করতে করতে জ্ঞান হারাতে শুরু করল। বানরটি কখনো শিশুটির চুলে হাত বোলাচ্ছিল, কখনো পাশে নিস্তেজ পড়ে থাকা সেই নারীর দিকে তাকাচ্ছিল। নারীর অবস্থা এমন ছিল যে যা দেখে মনে হচ্ছিল তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সেই কঠিন মুহূর্তে বানরী ছাড়া আর কেউ তার পাশে ছিল না। বানরটির চোখেও অস্ত্র ছিল। সে শিশুটিকে ছেড়ে সেই নারীর মাথার কাছে বসে তার চুলে হাত বোলাতে লাগলো, কিন্তু যখন কোনো সাড়া পেল না এবং নারীর চোখ একই স্থানে স্থির হয়ে গিয়েছিল, তখন বানরটি একটি চাদর তুলে সেই নারীর দেহ ঢেকে দিল। শিশুটি তখনও তীব্রভাবে কাঁদছিল। এই মুহূর্তে বানরটি এমন একটি কাজ করল যা প্রকৃতির নিয়মের বিপরীত ছিল। শিশুটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল। বানরটি শিশুটিকে কুলে তুলে নিয়ে
নিজের দুধ পান করাতে শুরু করলো। ধীরে ধীরে শিশুটি শান্ত হতে লাগলো। বাইরে টানা জ্বরের পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বানরটি শিশুটিকে একটি কাপড়ে মুড়ে নিজের বুকে আঁকড়ে ধরেছিল। পরদিন সকালে যখন মানুষ তাদের গড় থেকে বাইরে এলো, তারা রাতের জ্বরে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে আতঙ্কিত হয়ে পড়ল। পথ পরিষ্কার করতে তারা গাছপালা সরাতে লাগলো। কিছু মানুষ বানরটির চিৎকার শুনে তাকে গালাগাল দিতে লাগলো। তারা বলল, এই বানরটি তো সেই সাদিক বাবু তো আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এই বানরটিকে আমাদের মাথায় ঝামেলা দিয়ে গিয়েছেন। রাতের বেলা শোরগোল করে আমাদের ঘুম নষ্ট করে। চলো সবাই সাদিক বাবুর স্ত্রীকে বলি যে এই বানরটিকে জঙ্গলে ছেড়ে আসুক বা বেঁধে রাখুক। এরপর তারা সাদিক বাবুর বাড়ির বাইরে পৌঁছালো। তারা দরজা কড়া নাড়ল, কিন্তু কেউ দরজা খুলল না। তখন লোকেরা সন্দেহ করল যে কিছু অঘটন ঘটেছে। দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করল। সামনে সাদিক বাবুর স্ত্রী মৃত অবস্থায় পড়েছিলেন এবং একটি নবজাতক মাটিতে পড়েছিল। বানরটি শিশুটিকে বুকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল। যখন বানরটি মানুষদের ঘরে ঢুকতে দেখল, সে তৎক্ষণাৎ উঠে চিৎকার করতে লাগলো এবং লোকদের আক্রমণ করল। একজন ব্যক্তি বানরটিকে ধরে জুড়ে দেওয়ালে ছুঁড়ে মারল এবং বলল, এই বানর পাগল হয়ে গিয়েছে, মানুষদের আক্রমণ করছে, দেখে নাও শিশুটির কোনো ক্ষতি করেছে কিনা। যে অবস্থায় সাদিক বাবুর স্ত্রী পড়েছিলেন, তৎক্ষণাৎ গ্রামের মহিলাদের সেখানে ডাকা হলো। সাদিক বাবুর স্ত্রী মারা গিয়েছিলেন, গ্রামবাসীরা তাকে কবর দিয়ে দিল। কিন্তু এখন প্রশ্ন উঠল, এই শিশুটিকে কে লালন পালন করবে? বানরটি সেই শিশুটিকে দেখে বারবার তার নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের মহিলারা তাকে শিশুটির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এই বানরই তাদের হাতেও আঁচড় কেটেছিল। কিন্তু কেন এমন আচরণ করলো বানর? বানরটি খুব ভালো করেই জানতো এই মহিলাদের আসল চরিত্র কি। কয়েক মাস আগে সাদিক বাবুর মৃত্যুর পর তারা তার স্ত্রীর সঙ্গে যা করেছিল, সেই স্মৃতি বানরটির মন থেকে মুছে যায়নি। সাদিক বাবু ছিলেন খুব সরল প্রকৃতির একজন মানুষ, যিনি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। যা সামান্য রুটি ডাল পেতেন তা নিজের জন্য রাখতেন এবং নিজের স্ত্রী হামিদাকেও খাওয়াতেন। সাদিক যেমন একজন মাদারি ছিলেন, তেমনি হামিদাও খুবই ভালো স্বভাবের একজন নারী ছিলেন। তিনি কখনো সাদিক বাবুর কাছে কোনো বড় দাবি করেননি। ধৈর্য ও আল্লাহর শুকরিয়া আদায় করে দুজনের জীবনযাপন করেছিলেন। তাদের একটি বানর ছিল। সেই বানরের খেলা দেখিয়ে সাদিক অর্থ উপার্জন করতেন। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। একদিন হামিদা মজা করে বললেন, তুমি তো বিয়ে করেছ, এখন তোমার বানরেরও বিয়ে করিয়ে দাও। দেখো না, সে সবার বিয়েতে নাচে, ঘুরে বেড়ায়, তার নিজেরও তো একটি স্ত্রী থাকা উচিত। বানরটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। সাদিক ও হামিদার কথা সব বুঝতে পারত। বিয়ের কথা শুনে সে লাফালাফি করতে লাগলো এবং আনন্দে ফুলের মালা মাথায় পরে বর সাজার মতো হাঁটতে শুরু করলো। সাদিক ও হামিদা তাকে একেবারে নিজেদের সন্তানের মতো লালন পালন করতেন। মজার ছলে পরদিন সাদিক তার বানরটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। সেখানে অনেক বানর ও বানরী ছিল। হাসতে হাসতে সাদিক তার বানরকে বললেন, দেখো ভাই, তোমার গোত্রের অনেক মেয়েরা এখানে উপস্থিত। বলো তো, কার সঙ্গে বিয়ে করতে চাও? কার সঙ্গে তোমার সম্পর্ক পাকা করব? বানরটি নিজের বাসায় কিছু বলার পর লজ্জায় মানুষের মতো নিজের দুই হাত মুখে নিয়ে ডেকে ফেলল। তারপর নিজেই গাছে উঠে একদম কোনো থালা ধারের মতো সেখানে বসে থাকা বানরীদের পর্যবেক্ষণ করতে লাগলো। এক পর্যায়ে একটি বানরীকে কোলে তুলে লতা ধরে ঝুলতে ঝুলতে নিচে নেমে এলো। সেই বানরী শোলগোল করছিল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তবে বানরটি কি যেন বলল তার ভাষায়, যার ফলে বানরী শান্ত হয়ে গেল। বানরটি সাদিকের পায়ে টান দিয়ে ইশারা করলো, যেন বলতে চাইছে, সাদিক বাবু, আমি তো আমার দুলহান পছন্দ করে ফেলেছি। আমি তার নিজের হাতে সেই বানরীর জন্য বউয়ের পোশাক তৈরি করেছিল। সে খুব সুন্দরভাবে সেলাই ও নকশা করতে পারত। এরপর সেই বানরীকে বউ আর বানরকে বর সাজিয়ে গ্রামে নিয়ে এলে সাদিক বাবু ডোল বাজাচ্ছিলেন। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে আনন্দে হাসিতে ফেটে পড়ল। সবাই সেই বানরের বিয়েতে অংশ নিয়েছিল। এভাবেই সাদামাটা কিন্তু সুখী জীবন কাটাচ্ছিল সাদিক বাবু।
বানর আর বানরী তাদের বাড়ির গাছে জুড়ে থাকতো এবং সাদিকের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় কসরত দেখাতে যেত। কিন্তু একদিন ভাগ্য এমনই মোড় নিল যে সব কিছুই ধ্বংস হয়ে গেল। সেদিন গ্রামের চৌধুরীর বিয়ে ছিল। বড় আয়োজন হওয়ায় অনেক মানুষ আসার কথা ছিল। সাদিক খুব খুশি ছিল, কারণ সে জানতো যে সেখানে খেলা দেখিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবে। শহরে পৌঁছে সাদিক তার বানরকে খেলা দেখাতে বলল। বানরও তার কথা শুনে কসরত দেখানো শুরু করলো। কিন্তু হঠাৎ চৌধুরী সাহেব সাদিককে দেখে ক্ষোভে ফেটে পড়লেন। রাগান্বিত হয়ে তিনি সাদিকের বুকে তার বাড়ি পা দিয়ে আঘাত করলেন। সাদিক মাটিতে পড়ে গেল। এমন প্রতিক্রিয়া তার প্রত্যাশা ছিল না। যখন বানরটি তার মালিকের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখল, তখন আর সহ্য করতে পারল না। সে চিৎকার করতে করতে লাফ দিয়ে চৌধুরীর কাঁধে বসে পড়ল। চৌধুরী সেই পাগড়ি যা আজ পর্যন্ত কেউ নাড়াতে পারেনি বানরটি রাগান্বিত হয়ে মাটিতে ফেলে দিল এবং নিজের লম্বা নখ দিয়ে চৌধুরীর মাথায় আঘাত করতে শুরু করলো। রক্তের ধারা চৌধুরীর মাথা থেকে বের হতে লাগলো। চৌধুরী চিৎকার করে উঠলেন এবং বানরটিকে মাটিতে ফেলে দিলেন। তার আত্মীয় স্বজনরা সেখানে উপস্থিত ছিল। না হলে চৌধুরী তখনই সাদিক ও বানরকে গুলি করে হত্যা করতে চাইছিলেন। সাদিক ক্ষমা চাইতে চাইতে বানরটিকে নিয়ে সেখান থেকে পালালেন। কিন্তু চৌধুরী তার লোকদের পেছনে পাঠালেন এবং নির্দেশ দিলেন, ওদের ছেড়ো না, পিষে ফেলো। পথের একটি নির্জন স্থানে পৌঁছানোর পর হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে তাদের ধাক্কা দিল। সাদিক ছিটকে পড়ল এবং বানরটি দূরে মাঠে গিয়ে পড়ল। সে জালিমরা দুবার সাদিকের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। বানরটি চিৎকার করতে করতে তার মালিকের হত্যাকারীদের দেখল। ক্রোধে ফেটে পড়ে সে মাঠে পড়ে থাকা একটি কাঠ তুলে নিয়ে গাড়ির জানালার পাশে ফেলে দিল। কাঠটি গাড়ির স্টিয়ারিংয়ে আটকে গেল, যার ফলে গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল। সেই আগুনে বানরটিও পুড়ে মারা গেল। সারা গ্রামে তখন শোকের মাতম চলছিল। অন্যদিকে হামিদা খুশি ছিল, কারণ সে ভেবেছিল আজ বেশি টাকা আসবে। সে মা হতে চলেছিল এবং ভেবেছিল এই টাকায় সে তার সন্তানের জন্য পোশাক বানাবে। হামিদার কথা শুনে বানরটিও ইশারে বলল, আমার সন্তানের জন্য পোশাক বানিও। কারণ বানরীও মা হতে চলেছিল। তারা দুজন একদম বান্ধবীর মতো নিজের বাসায় কথা বলছিল। ঠিক তখনই সাদিক এবং বানরের মৃত্যু খবর তাদের কাছে এসে পৌঁছালো। এই সংবাদে তারা গভীরভাবে মর্মাহত হয়ে পড়ল। হামিদার জন্য এটি বিশ্বাস করাই কঠিন হয়ে উঠল যে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে। বানর এবং তার স্বামীকে একসঙ্গে একটি কবর করে দাফন করা হয়। হামিদার স্বামীর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। যতদিন বাড়িতে জমানো টাকা ছিল ততদিন কোনো মতে সংসার চলেছে। কিন্তু হামিদা ইদ্যতে থাকায় বাড়ির বাইরে যাওয়া সম্ভব ছিল না। গ্রামবাসী ইদ্যতের সময় পর্যন্ত তার খাবারের ব্যবস্থা করেছিল। তবে ইদ্যতের মেয়াদ শেষ হলে তারা বলে দিল, এখন নিজের উপার্জন করো এবং নিজে খাও। একটি সন্তানের দায়িত্ব তার কাঁধে আসতে চলেছিল। তাই সে গ্রামের মহিলাদের অনুরোধ করে কাপড় সেলাই শুরু করলো। প্রথমে মহিলারা তার প্রতি দয়া দেখিয়েছিল, কিন্তু পরে যখন তারা দেখতে পেল যে সে সেলাইয়ের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করছে, তখন সবাই দাম কমাতে শুরু করলো। সে সময় সেই বানরীয় সম্ভব হলে হামিদাকে সাহায্য করত। তবে ধীরে ধীরে লোকেরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। একদিন কিছু ছেলেরা চুরি করার উদ্দেশ্যে হামিদার বাড়িতে ঢুকলো, কিন্তু বানরী সুযোগ বুঝে তাদের 3 জনের ওপর আক্রমণ করে। বেশি হট্টগোল না করার জন্য ছেলেগুলো দরজা খুলে পালিয়ে গেল। বাইরে যাওয়ার সময় একজন ব্যক্তি তাদের বাড়ি থেকে বের হতে দেখে প্রশ্ন করলেন, তোমরা এই বিধবার বাড়িতে এত রাতে কি করতে গিয়েছিলে? প্রশ্ন উত্তরে সেই ছেলেরা রাগান্বিত হয়ে বলল, আমরা 3 জন যুবক এত রাতে সে একা মহিলার বাড়িতে কি নিয়ে যেতে পারি? আপনি বুদ্ধিমান মানুষ, নিজেই বুঝে নিন। তাকে তো তার জীবন যাত্রা চালাতে হবে, তাই না? এই কথা বলে তারা হামিদার চরিত্র নিয়ে প্রকাশ্যে কলঙ্ক ছড়িয়ে দিল। পরদিন সেই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই হামিদার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো। মহিলারা তার কাছ থেকে কাপড় সেলাই করানো বন্ধ করে দিল। হামিদার তখন 7ম সপ্তাহ চলছে। তার খরচ বেড়ে গিয়েছিল।
তার কাছে চিকিৎসকের কাছে যাওয়ার মতো টাকাও ছিল না। বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছিল। সেই বানরী চেষ্টা করত কোথাও থেকে যেন কিছু খাবার এনে হামিদাকে খাওয়ানোর জন্য, কিন্তু অধিকাংশ সময় ব্যর্থ হতো। অবশেষে এক রাতে সন্তান প্রসব করতে গিয়ে হামিদা এই পৃথিবী থেকে চলে গেল। গ্রামে এক নারী ছিল যার কোনো সন্তান ছিল না। তার স্বামী তাকে প্রায়ই সন্তান না থাকার জন্য অপমান করত। স্বামীর মন রাখতে সেই নারী হামিদা শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু লোক সেই বানরীকে জোর করে একটি বস্তায় ভরে জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। তারা ভাবল এতে বানরী আর গ্রামে ফিরে আসবে না। সেই শিশু যে সাদিক ও হামিদার সন্তান ছিল তাকে সেই নারী তার বাড়িতে নিয়ে গেল। তার বয়স ছিল 23 বছর আর শিশুটি তখন মাত্র 2 দিনের ছিল। যখন তার স্বামী শিশুটিকে দেখল সে খুব খুশি হয়ে বলল, আমরা এই শিশুকে মা বাবা হয়ে লালন পালন করব। কিন্তু সেই নারীর শিশু পালনের কোনো অভিজ্ঞতা ছিল না এবং আগে কখনো শিশুদের প্রতি কোনো ভালোবাসাও ছিল না। প্রথম দিকে শিশুটি কান্না করলে সে তাকে কোলে নিত, রাত জেগে তাকে শান্ত করার চেষ্টা করত, কিন্তু শিশুকে গোসল করানো বা ডায়েপার পরিবর্তন করা তার জন্য কঠিন কাজ ছিল। ধীরে ধীরে সেই নারীর মনে শিশুটির প্রতি বিরক্তি জমতে লাগলো। যে নিষ্পাপ শিশু তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে সেই নির্দয় নারীর হাতে পড়েছিল। সে ক্ষুধার্ত হলে কাঁদত, কিন্তু সেই নারী নিজে আরাম করে খেয়ে ঘুমিয়ে যেত। একদিন শিশুটি প্রচণ্ড কান্না করছিল, তার জ্বর ছিল, কিন্তু সেই নারী মাঝ রাতে তাকে তুলে পশুর কুয়ারে আটকে রেখে নিচের ঘরে কি ঘুমিয়ে পড়ল। তার স্বামী সেদিন বাড়িতে ছিল না। যে বানরী 4 দিন ধরে সেই বস্তায় বন্দী ছিল নিজেকে মুক্ত করতে পারছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেদিন সে বস্তা থেকে বেরিয়ে এলো এবং জড়ো হওয়ার মধ্য দিয়ে আবার গ্রামে ফিরে এলো। প্রতিটি বাড়ির বাইরে গিয়ে সে চিৎকার করতে লাগলো। অবশেষে একটি বাড়িতে গিয়ে শিশুটির কান্নার আওয়াজ পেল। দেওয়াল টপকে সে বাড়ির ভেতরে ঢুকে কুয়ারে শিশুটিকে কাঁদতে দেখে তাকে শান্ত করার চেষ্টা করলো। শিশুটি ঠান্ডায় কাঁপছিল এবং ক্ষুধায় কাঁদছিল। বানরী প্রথমে শিশুটিকে দুধ পান করালো। শিশুটিও সম্ভবত তাকে নিজের মা ভাবতে শুরু করেছিল। তাকে কাছে পেয়ে শিশুটি শান্ত হয়ে গেল। বানরী শিশুটিকে চেটে আদর করলো। তারপর আঙ্গিনায় শুকাতে দেওয়া একটি চাদর টেনে এনে শিশুটিকে মোড়ালো। সাদিক বাবু ছোটখাটো এমন অনেক কাজ বানরীকে শিখিয়ে রেখেছিল। মানুষদের সাথে বসবাস করতে করতে এই বানরীও মানুষের মতো কাজ করা শিখে গিয়েছিল। সে শিশুটিকে নিজের সাথে বাঁধল 2 হাতে ধরে এবং কঠোর পরিশ্রম করে শিশুটিকে সেই বাড়ি থেকে বের করে নিয়ে এলো। এই এলাকা বিপদমুক্ত ছিল না। যে কেউ বানরী এবং শিশুটিকে দেখত তারা তাদের ওপর হামলা করত। এক রাতে বানরী শিশুটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মাঝখানে একটি পুরনো ঝুপড়ি ছিল যেখানে এক বৃদ্ধ ব্যক্তি বসবাস করতেন। বানরী সেই ঝুপড়িটিকে খালি ভেবে শিশুটিকে নিয়ে ভেতরে ঢুকলো। তখন ঝুপড়িটি সত্যিই খালি ছিল। শিশুটিকে বিছানায় শুইয়ে বানরীও তার পাশে বসে একদম একজন নিষ্ঠাবান প্রাণীটির মতো দেখতে লাগলো, যেন কোনো প্রাণী বা পোকামাকড় শিশুর কাছে চলে না আসে। অবিরত শিশুটিকে তুলে ভ্রমণ করতে করতে বানরীও ক্লান্ত হয়ে পড়েছিল। শিশুর সাথে জড়িয়ে সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর জঙ্গল থেকে বিভিন্ন প্রকারের ঔষধি গাছ নিয়ে এক বৃদ্ধ ব্যক্তি তার ঝুপড়িতে ফিরে এলো, কিন্তু বিছানায় শিশুটিকে এবং বানরটিকে দেখে সে কিছুটা অস্থির হয়ে পড়ল। বানরটিকে শিশুর কাছ থেকে সরাতে বৃদ্ধ ব্যক্তি তার লাঠি তুলে নিল, তবে তার আগে বানরটি শিশুটিকে আঁকড়ে ধরে এবং একেবারে গর্জন করতে লাগলো যেন সে তাকে নিজের কাছে আসতে না দেয়। বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারল এই বানরটি নিশ্চয়ই শিশুটিকে চেনে এবং তাকে দূরে যেতে দেবে না। বৃদ্ধ ব্যক্তি খাবারের জন্য কিছু ফল মাটিতে রাখলো। বানরটি ক্ষুধার্ত ছিল, তাই সে সেগুলির দিকে চলে গেল। তখন বৃদ্ধ ব্যক্তি শিশুটিকে তুলে দেখার চেষ্টা করলো। শিশুটি অনেকটাই ক্ষুধার্ত ছিল, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, ঠান্ডাও তার জন্য অনেক ছিল। বৃদ্ধ ব্যক্তি শিশুটিকে প্রথমে গরম কম্বল দিয়ে মুড়িয়ে তারপর নিজের ছাগলের দুধ নিয়ে শিশুটিকে তুলো দিয়ে ভিজিয়ে তার ঠোঁটে দিচ্ছিল। বানরটি কাছে বসে দেখছিল বৃদ্ধ ব্যক্তি
বানরটিকে জড়তে জড়তে বলল, যে শিশুটিকে চুরি করে নিয়ে এসেছ, আমি তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেব। কাল সকালে গ্রামে নিয়ে যাব। কিন্তু বানরটি চিৎকার করতে লাগলো। বৃদ্ধের হাত ধরেই মাথা নেড়ে জানালো যে যদি সে শিশুটিকে গ্রামে নিয়ে যায় তাহলে লোকেরা তাকে মেরে ফেলবে। বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারল এই বানরটি খুবই বুদ্ধিমান। তারপর শিশুটি এবং বানরটি বৃদ্ধের ঝুপড়িতে বসবাস করতে লাগলো। সময় এগিয়ে গেল, শিশুটি বড় হতে লাগলো। তাকে পাশের গ্রামের স্কুলে পাঠানো হলো। তবে বানরটি সব সময় তার সাথে ছিল। বৃদ্ধ ব্যক্তি তখন মারা যান যখন শিশুটি 10 বছর বয়সী ছিল। শিশুটি বড় হয়ে উঠতে লাগলো, যদিও লেখাপড়া না শিখে কিন্তু কিছু ওষুধ তৈরি করতে শিখেছিল এবং কিছুদিন পর ছোট হাকিম নামে পরিচিত হতে লাগলো। গ্রামবাসীরা তাকে বৃদ্ধ ব্যক্তির ছেলে হিসেবে ভাবতে শুরু করলো। সময় দ্রুত চলছিল। বানরটি সব সময় তার সঙ্গে থাকতো, যে কোনো পরিস্থিতিতে। একদিন গ্রামে একজন লোকের গভীর আঘাত হয়, যা নাসুর হয়ে যাচ্ছিল। তখন শিশুটি, যার নাম ছিল আমির, জঙ্গলে গিয়ে তার জন্য ওষুধ সংগ্রহ করতে যায়। জঙ্গলে পৌঁছানোর পর সে এক নারীর চিৎকার শুনতে পায়, যা বাঁচাও বাঁচাও বলে চলছিল। আমির চিৎকারের শব্দ অনুসরণ করতে গিয়ে নদীর কাছে পৌঁছালো, যেখানে একটি মেয়ে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যাচ্ছিল। আমির তৎক্ষণাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে। তখন গ্রামের সর্দার নবাজও উপস্থিত ছিল। ওই মেয়েটি সর্দার নবাজের একমাত্র মেয়ে ছিল, যার জন্য সে নিজের জীবনও দিতে প্রস্তুত ছিল। সর্দার নবাজের মেয়ে যখন আমিরকে দেখল, তখন সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে এবং তাকে ভালোবেসে ফেলে। সে বাড়ি ফিরে বারবার আমিরকে চিন্তা করতে লাগলো। সর্দার নবাজের বাকি ছেলেমেয়েরা বিবাহিত ছিল, তবে তার ছোট মেয়ে নূর যখন জন্ম নেয় তখন সর্দারের বড় ছেলে বিবাহিত ছিল, যা গ্রামের লোকেরা সর্দারকে নিয়ে হাসাহাসি করত। যতদিন না সর্দার নবাজের মেয়ে তার বাবা থেকে অনুমতি চাইল যে আমি এই ছেলেটিকে ভালোবাসি এবং তার সাথে বিয়ে করতে চায়। সর্দার প্রথমে তাতে অস্বীকার করেন, তবে শেষে তার মেয়ের আনন্দের জন্য আমিরকে তার প্রাসাদে ডাকেন। আমির যখন জানতে পারে যে সর্দার নবাজ তাকে তার জামাই হিসেবে চাইছেন, তার খুশির সীমা ছিল না। এটা স্পষ্ট ছিল যে যদি তার সর্দারের মেয়ের সাথে বিয়ে হয় তাহলে সে শুধু সর্দারের জামাই হবে না, বরং তার জীবনের আরও উন্নতি এবং সুখী ভবিষ্যৎ নিশ্চিত হবে। যখন আমির বানরটির সাথে সেই প্রাসাদে পৌঁছালো, তখন বানর চিৎকার করতে লাগলো। কোথাও না কোথাও সে বুঝতে পেরেছিল যে এই লোকটি সেই ব্যক্তি যে শুধু তার স্বামীকেই নয়, তার মালিক মদারি সাহেবকেও মেরেছিল। সর্দার নবাজ প্রথমে আমিরকে তার পাতে দাঁড় করিয়ে তার একটি কারখানায় কাজ শেখাতে শুরু করেন। তারপর তার পরিশ্রম দেখে কারখানা তার হাতে তুলে দিলেন, যাতে কেউ না বলতে পারে যে সর্দার নবাজ একটি গরিব ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে। যখন আমির তার বিয়ের কথা বানরটিকে জানালো, তখন বানরটি চিৎকার করতে লাগলো। কখনো তার চুল টানতে লাগলো, কখনো চিৎকার করে তাকে ইশারা করত, কিছু বোঝানোর চেষ্টা করত। আমির প্রথমে কিছুই বুঝতে পারল না। এরপর একদিন বানরটি তাকে তার বাবার কবরের কাছে নিয়ে গেল এবং ইশারে বোঝাতে শুরু করলো, তোমার জীবনের আজ পর্যন্ত যত বিপদ এসেছে তা সর্দার নবাজের কারণে হয়েছে। সর্দার নবাজে ছিল যে তোমার বাবাকে মেরেছিল। যদি তোমার বাবা জীবিত থাকতো তাহলে তোমার জীবন আজ এইভাবে হতো না। তুমি এতিম হয়ে জন্ম নাওনি, তোমার মা তোমার মাথার উপর থাকতেন। বানরটির কথা শুনে আমির ফোঁপিয়ে কাঁদতে লাগলো। তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে তার বাবার প্রতিশোধ নিতে চাইল, কিন্তু নূরকে তার বাবার ছায়া থেকে বঞ্চিত করতে চাইল না। যেদিন তাদের বিয়ে হয়েছিল, পুরো গ্রামকে দাওয়াত দেওয়া হয়েছিল। সবাই বারবার সর্দার নবাজকে প্রশ্ন করছিল, এই ছেলে কে? তখন মঞ্চে উঠে সবাইকে সামনে রেখে মাইক হাতে আমির বলল, আমি এক মাদারি সাহেবের ছেলে। আমার বাবা সাদিক বাবু ছিলেন এবং আমার মা যে আমাকে লালন পালন করেছে এবং এই অবস্থানে নিয়ে এসেছে, তিনি কোনো মানুষ নন, বরং একজন বানরী। যদি আমার বাবা জীবিত থাকতেন তবে আমাকে এই অবস্থায় পৌঁছাতে হতো না, আমাকে অবহেলা করে দূরে দূরে ঘুরে ঘুরে বাঁচতে হতো না। কিন্তু আসলে অহংকারের কারণে আমার বাবা প্রাণ হারিয়েছিলেন। কেন সর্দার সাহেব? আমির এমন কথা বলার পর সর্দার নওয়াজের মাথা ঘুরে গেল।
20 বছর আগে যা ঘটেছিল তা তার চোখের সামনে ভেসে উঠল। এরপর আমি সবাইকে জানিয়ে দিল, 20 বছর আগে আমার বাবা এই জায়গায় মদারি খেলা দেখিয়েছিলেন। যখন এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছিল, তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল, তখনও আমার বাবার সাথে তার বিশ্বস্ত বানর ছিল, যে তার হত্যাকারীদের প্রতিশোধ নিয়েছিল। কিন্তু আজ দেখুন, সেই মাদারি সাহেবের ছেলে সর্দার নওয়াজের মেয়ের সাথে বিয়ে করেছে। সর্দার নওয়াজের মুখের রং উধাও হয়ে গেল। তিনি যেই সম্মান বছরের পর বছর ধরে ধরে রেখেছিলেন, তা তার সামনে মাটির সাথে মিশে যেতে দেখল। তিনি উৎকণ্ঠিত হয়ে আমিরের দিকে তাকালেন। সম্ভবত তিনি নিজের বলে বুঝতে পারছিলেন তিনি এক মেয়ের বাবা ছিলেন। যদি তিনি কিছু করতেন তবে শাস্তি তার মেয়ের পেতে হতো। এই কথা যখন সর্দার নওয়াজের মনে এলো, তিনি কাঁদতে কাঁদতে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি তার পাগড়ি খুলে ফেলেছেন এবং 2 হাত জোর করে আমিরের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মাফ করে দাও। অহংকার আর গর্বের এই যুদ্ধে আমি এতটা পাগল হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের পার্থক্য বলে গিয়েছিলাম। যদি সম্ভব হয় আমার শাস্তি কখনো আমার মেয়েকে দিবে না। সর্দার নওয়াজের এই অপরাধ মেনে নেওয়ার কথা শুনে সেখানকার পুলিশ কর্মকর্তা যাদের বিয়েতে আমন্ত্রিত করা হয়েছিল, তারা তৎক্ষণাৎ সর্দার নওয়াজকে হাত করা পরিয়ে গ্রেফতার করল এবং তার বিরুদ্ধে মামলা শুরু করল। গ্রামবাসীরা বলল, দেখো, সে সর্দার সাহেব এবং তোমার স্ত্রীর বাবা। সে তোমার জন্য কত ভালো কাজ করেছে। তার ফুলের মতো মেয়েটি তোমাকে দিয়েছে, তার কারখানা তোমাকে দিয়েছে, তোমার জন্য চমৎকার বাড়ি তৈরি করেছে এবং তুমি তাকে আদালতে টেনে নিয়ে যাচ্ছ। এই কথা শুনে আমির বলল, এটা সে কষ্টের সমানও নয় যা আমার মা সেদিন ভুগেছিল যখন আমি জন্মেছিলাম, এবং সে কষ্ট করে মারা গিয়েছিল যখন আমি তার গর্ভে ছিলাম। সে তোমাদের দরজায় দরজায় আসতো ক্ষুধার্ত হয়ে। সে তার এবং আমার জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতো। তখন তোমরা কোথায় ছিলে? আমির তার বানরটিকে সাথে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। সামনে তার স্ত্রী বসেছিল, একেবারেই নীরব। হয়তো আমির আসার আগে সে কাঁদছিল। আমির এক নজর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, যদি তোমার আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি থাকে অথবা মনে হয় যে আমি ভুল করেছি, তবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। কিন্তু সে আমিরের হাত ধরেই বলল, না, আপনি আমার বাবা সর্দার নওয়াজের কারণে অনেক কষ্ট দেখেছেন। যদি তিনি এসব না করতেন তবে আপনার মা বাবাকে এত কষ্ট সহ্য করতে হতো না এবং আপনার মনও দুঃখিত হতো না। সর্দার নওয়াজকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে সর্দার নওয়াজ জেলে নামাজ পড়তে এবং কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলেন। এক রাতে আমিরকে স্বপ্নে দেখানো হলো যে তার বাবা সর্দার নওয়াজকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন। আমির পরের দিন তার আইনজীবীর সাথে কথা বলে আদালতে গিয়ে ক্ষমাপত্রে সই করল। তারপর সর্দার নওয়াজকে জেল থেকে মুক্ত করে বাড়ি নিয়ে আসলো। তার বাবাকে মুক্ত দেখে নূর খুব খুশি হলো। এদিকে সর্দার নওয়াজও যতদিন বেঁচে ছিলেন মানুষের অধিকার নিয়ে আওয়াজ তুলতে থাকেন এবং সেই বানরই আমিরের সাথে ছায়ার মতো সবসময় পাশে ছিল। এই গল্পটি শোনানোর উদ্দেশ্য ছিল যে যারা অন্যদের সাথে অন্যায় করে তারা ভাবতে থাকে যে তাদের সাথে কখনো কিছু খারাপ হবে না, কিন্তু সময় শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে শিক্ষা দেয়। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।